আপনাদের হয়তো অবাক লাগতে পারে, কিন্তু আমরা কালকে বনের ভিতর একটা পাহারাদারকে দেখতে পেয়েছি। তিনি শুধু আমাদের সাবধান করেননি, তিনি আমাদের দায়িত্বের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। সে বলেছে কিছু মানুষ এই বনের গাছ কেটে ফেলতে চায়। গাছ হলো আমাদের প্রাণ। আমরা যদি কিছু না করি এই বন হারিয়ে যাবে। আমরা অনেকদিন এই বিষয়টি লক্ষ্য করেছি, কিন্তু কারো কোনো কিছু করার সাহস হয়নি। তোমরা যেহেতু সবাইকে একসঙ্গে করেছো, তা বলো আমরা এখন কি করতে পারি? আমাদের এক হতে হবে। যারা এই বনের গাছ কাটতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বনকে রক্ষা করতে হবে আইন দিয়ে, ভালোবাসা দিয়ে। আমি শুভর সাথে আছি, এ বনকে আমাদের রক্ষা করতে হবে। এ বন আমাদের গর্ব। এরপর কিছু কিশোর মিলে বন পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরের দিন শুভ এবং তনুশ্রী যায় বন দেখতে, কারণ তারা শুনেছে কিছু লোক গোপনে গাছ কাটার পরিকল্পনা করেছে। তুমি বুঝতে পারছো শুভ? বাতাসটা কেমন জানি ভারী হয়ে আছে। চারিদিকে কি নীরবতা, গা ঝমঝম করছে, তাই না? হ্যাঁ তনুশ্রী, আমারও ঠিক তাই মনে হচ্ছে। চলো আরেকটু সামনে এগিয়ে দেখি কি হচ্ছে। এরপর হঠাৎ তারা গাছের ভিতরে কি জানি একটা নড়াচড়া দেখলো। তোমরা ভুল পথে যাচ্ছ। মানুষদের বিশ্বাস করো না। যারা তোমাদের সাথে হাসছে গোপনে তারাই বনের গাছগুলো কাটছে। আপনি কে? আগের পাহারাদার তো বলেনি এমন কিছু। আমি এ বনের পাহারাদার। আমি থাকি গহীন বনের মধ্যে। বনে শুধু গাছপালা আর পশু পাখি থাকে না, এ বনের ভিতর আমরাও থাকি। বন শুধু তোমাদের জন্য নয়, বনটা আমাদেরও। তাহলে তুমি বলো, এখন আমাদের কি করা উচিত? তোমাদের মধ্যেই কেউ একজন গোপনে বনের গাছ কাটছে, তোমাদের সাথে বন রক্ষার কথা বলছে, আবার গোপনে সে নিজেই বনের গাছ কাটছে। তাকে খুঁজে বের করো, না হলে এ বন আর থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুনেছো শুভ? আমাদের মধ্যেই কেউ একজন আছে যে উপরে ভালো সাজে তলে খারাপ। আমাদের ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। ঠিকই বলেছে তনুশ্রী, এখন থেকে আমাদের আরো সতর্ক থাকতে হবে। এই বন আমাদের প্রাণ। এই বন থেকেই আমরা সবকিছু প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করি। তাই এই বনকে আমাদের বাঁচাতেই হবে।